মেধার ভিত্তিতে 93% সরকারি চাকরিতে 93% মেধার ভিত্তিতে থাকবে। মুক্তিযোদ্ধার বা মুক্তিযোদ্ধার সন্তান কিংবা মুক্তিযোদ্ধা কোটায় যদি বলি এক কথায় তাদের জন্য 5% থাকবে, আর অন্যান্য ক্ষেত্রে অথবা অন্যান্য কোটা 2% থাকবে। শেষ পর্যন্ত কোটা নিয়ে যেই সংকট চলছিল সেটার সমাধানের দিকে যাওয়া গিয়েছে। মূলত 93% মেধার ভিত্তিতে এখন থেকে নিয়োগ দেওয়া হবে, আর এটাই হাইকোর্টের আজকের রায়ে উঠে এসেছে। কোর্টের দেয়া রায়ের পরে আন্দোলনকারীরা শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। কোটা সংস্কার আন্দোলনকারীরা স্পষ্ট করে বলে দিয়েছে আন্দোলন চলবে, শাটডাউন চলবে, সমগ্র বাংলাদেশে শাটডাউন চলবে। দর্শক, আজ 21শে জুলাই রবিবার কোটা নিয়ে সুপ্রিম কোর্টের সর্বশেষ যে আপিলের রায় দিয়েছে, কোটা নিয়ে হাইকোর্টের রায় বাতিল করে দিয়েছে আপিল বিভাগ। সেই সাথে সরকারি চাকরিতে এবার 97% নিয়োগ হবে মেধার ভিত্তিতে বলছে আপিল বিভাগ, এবং রায়ের পর যা বললেন রিটের পক্ষের আইনজীবী। সর্বশেষ আপডেটগুলো জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে, যে এরপরে এবং কারফিউ জারি আজ রবিবার বিকেল 3টা থেকে 5টা পর্যন্ত বন্ধ থাকবে। এরপর আবারও অনির্দিষ্টকালের জন্য কারফিউ চলতে থাকবে যদি শিক্ষার্থীরা বা বাংলাদেশের জনগণ না থামে। তো প্রথমে যদি আপনাদেরকে বলতে চাই, ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, অনেক কিছু জানতে পারবেন এই হাইকোর্টের রায়ে কী বলা হয়েছে। প্রথমে আপনাদেরকে জানাবো যে আপিল বিভাগ কি বলছে। সরকারি চাকরিতে 93% নিয়োগ হবে মেধার ভিত্তিতে। কোটা পূর্ণবহলে হাইকোর্টের আদেশ বাতিল করে আপিল বিভাগ বলেছে যে এখন থেকে সরকারি চাকরিতে 93% নিয়োগ হবে মেধার ভিত্তিতে। বাকি 7%-র মধ্যে 5% মুক্তিযোদ্ধার কোটা, 1% ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা আর 1% প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ কোটা হিসেবে থাকবে। তবে সরকার চাইলে এই কোটার হার কম বেশি করাতে পারে। অনতিবিলম্বে সরকারের এই বিষয়ে পূর্ণাঙ্গ জারি করেছে বলেছে সুপ্রিম কোর্ট। আরেকটি যে কোটা নিয়ে হাইকোর্টের রায় বাতিল করেছে আপিল বিভাগ কি বলছে। কোটা নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট, এবং হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রোববার সরকারের লিভ টু আপিলের শুনানি হয়। সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানির পর দুপুরে 1:30টায় রায় দেওয়া হয়। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংরক্ষণ নিয়ে গত কয়েকদিন ধরে দেশজুড়ে ব্যাপক সংঘর্ষ চলছে। পরিস্থিতি সামলাতে শুক্রবার রাত থেকে কারফিউ জারি ও সেনা মোতায়েন করতে হয়েছে। সহিংসতায় সারা দেশে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। কারফিউর মধ্যেই রোববার সকালে সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ কোটা নিয়ে শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল হাইকোর্টের আদেশ বাতিল চেয়ে আবেদন করে। এই নিউজটি কিন্তু আমরা বিবিসি বাংলা থেকে আপনাদেরকে পড়ে শোনালাম, এবং সময় সংবাদ কিন্তু 1টা-2টা করে কিন্তু আপডেট দিচ্ছে। জানি না তিনারা কোত্থেকে ইন্টারনেট সংগ্রহ করছে। তো আপনাদেরকে যদি বলি যে এই রায়ের পরে এখন শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রাখবে কিনা, যেহেতু হাইকোর্ট থেকে কিন্তু বলা হয়েছে যে শিক্ষার্থীর অভিভাবকদের বা শিক্ষার্থীদের যে তারা, এবং আদালত আশা প্রকাশ করেছে যে শিক্ষার্থীরা এখন যেন ক্লাসে ফিরে যায় এবং আদালতের প্রতি সম্মান দেখিয়ে আন্দোলন বন্ধ করে। এই সঙ্গে অভিভাবকদের বলা হয়েছে যে অভিভাবকরা যেন শিক্ষার্থীদের বুঝিয়ে ক্লাসে ফেরত যেতে বলে। তো ইতিমধ্যে কিন্তু জানা গেছে যে শিক্ষার্থীরা কিন্তু হাইকোর্টের এই রায় মানছে না, তারা তাদের শাটডাউন চালিয়ে যাবে। এতগুলো শিক্ষার্থীকে পুলিশ গুলি করে হত্যা করেছে, এটার বিচার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিতে হবে। এরপর তারা রাজপথ ছাড়বে এবং রাষ্ট্র সংস্কার করতে হবে, এই সরকারের পতন ঘটাতে হবে, সেটা কিন্তু বলছে বিরোধী সকল দলগুলো। তোমরা শিক্ষার্থীদের বক্তব্য বা এ সকল বিষয় চলুন আমরা বিস্তারিত দেখে আসি। ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন যেন ভিডিওটি সকলের কাছে পৌঁছে যায়, এবং ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। মেধার ভিত্তিতে 93% সরকারি চাকরিতে 93% মেধার ভিত্তিতে থাকবে। মুক্তিযোদ্ধার বা মুক্তিযোদ্ধার সন্তান কিংবা মুক্তিযোদ্ধা কোটায় যদি বলি এক কথায় তাদের জন্য 5% থাকবে, আর অন্যান্য ক্ষেত্রে অথবা অন্যান্য কোটা 2% থাকবে। তাহলে ব্যাপার যেটি দাঁড়ালো এখন রিচার্ড, কোটার কিন্তু আমি বলতে পারি এখন আদালতের রায়ে কোটার সংস্কার হয়েছে। কোটার সংস্কার হয়েছে। কোটা যে পুনর্বহাল করেছিল হাইকোর্ট সেটি বাতিল হয়েছে। কোটা বাতিলও নেই এখন, কোটা পুনর্বহালও নেই এখন, কোটার সংস্কার হয়েছে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়ে। কোর্টের দেয়া রায়ের পরে আন্দোলনকারীরা শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। দ্রুত লাইভটি আগে শেয়ার করুন, নিজে শুনুন। এখন আমাদের করণীয় সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত কথা বলছি। আপনারা জানেন গুজববাজ আওয়ামী লীগ সারা দেশের তাদের নিজেদের কিছু সৃষ্টিকৃত পেজ এবং তাদের বিভিন্ন চ্যানেল থেকে প্রচার করছে যে ফ্যাসিবাদী এই আন্দোলনের বিরুদ্ধে এই মুহূর্তে কোনো মানুষ নামবে না, ফ্যাসিবাদী এই সরকারের পতনের জন্য কেউ কোনো আন্দোলন করবে না, কারণ সরকার দাবি দেওয়া মেনে নিয়েছে। অথচ বাস্তব সত্য কথা হচ্ছে এই মুহূর্তের খবর
বাংলাদেশের এই কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থী নেতৃবৃন্দ তারা এই ফেসিবাদের রায়কে প্রত্যাখ্যান করে লাশ যে ফালা হয়েছে, ভাই বোনকে যে হত্যা করা হয়েছে, বিনা বিচারে মানুষের উপরে যে গুলি করা হয়েছে, অনৈতিকভাবে শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়েছে, বাংলাদেশের অগণিত মা বোনের কোল খালি করা হয়েছে, এই সকল কিছুর উপর ভিত্তি করে এই মুহূর্তে শাটডাউন কর্মসূচি চলমান রাখার ঘোষণা দিয়েছেন। তারা সমগ্র দেশবাসীকে আহ্বান জানিয়েছেন, যে যেখান থেকে আছেন সেখান থেকে রাজপথে নামে পড়ুন। এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি? শেখ হাসিনার পতন নিশ্চিত করার জন্য ছাত্র সমাজ আহ্বান জানিয়েছেন। তারা শেখ হাসিনার এই ট্র্যাপে পড়তে নিষেধ করেছেন। শেখ হাসিনার বর্তমান সময়ে যারা শেখ হাসিনার হয়ে কাজ করছে তাদের মিথ্যাচার থেকে আপনাদেরকে বেঁচে থাকার আহ্বান জানিয়েছেন। দ্রুত সমগ্র দেশে ছড়িয়ে দিন, মানুষকে জানিয়ে দিন, সবাইকে উদ্বুদ্ধ করুন। কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের সাথে আজকের এই রায় কিংবা ফেসিবাদের কোনো ভুয়া নিউজ এর সাথে সম্পৃক্ত নাই। কোটা সংস্কার আন্দোলনকারীরা স্পষ্ট করে বলে দিয়েছে, আন্দোলন চলবে, শাটডাউন চলবে, সমগ্র বাংলাদেশে শাটডাউন চলবে। অতএব এই শাটডাউন কর্মসূচি সমগ্র বাংলাদেশে রাস্তাঘাট, দোকানপাট, ভারী গাড়ি, যার যেখানে যেভাবে আছেন সেখান থেকে এটাকে কর্মসূচি পালন করবেন, বন্ধ করা যাবে না। এক কথায় এক দাবি, শেখ হাসিনার পতন নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আমরা আমাদের এই লাশের উপরে, আমরা আমাদের শহীদ ভাইয়ের রক্তের উপরে কখনোই শেখ হাসিনার সাথে আপোষ করতে পারি না। আজকের আপোষ করা মানে হচ্ছে শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে দেয়া। আজকের আপোষ করা মানে হচ্ছে শেখ হাসিনাকে মেনে নেয়া, যেটা এদেশের সাধারণ শিক্ষার্থী, যেটা এদেশের শহীদ পরিবার মেনে নিতে পারছে না। ভয়ের কিছু নাই। সারা দেশের প্রশাসনের কিছু দালাল ব্যতীত বাকিরা ছাত্র সমাজকে সহযোগিতা করবে, দেশবাসীকে সহযোগিতা করবে, আর্মি সহযোগিতা করবে। শুধু আপনাদের কাজ রাজপথে ঝাঁপিয়ে পড়ুন, শাটডাউন কর্মসূচি পালন করুন। শাটডাউন কর্মসূচি চলবে, ছাত্রদের মধ্যে বিভাজন সৃষ্টির সুযোগ নাই। যারা এই অপকর্ম করবে, আওয়ামী লীগের কিছু দালাল, কিছু পেইড এজেন্ট, কিছু দুষ্ট, যেগুলো এক প্লেট খানা খাওয়ার জন্য, একটু হাদিয়া পাওয়ার জন্য, একটু জাকাত খয়রাত পাওয়ার জন্য সরকারের হয়ে কাজ করছে, ওদের থেকে সাবধান থাকবেন, ওদের থেকে সাবধান থাকবেন। একেবারে ভেরি ইম্পর্টেন্ট নিউজ, ভেরি লেটেস্ট নিউজ। এই মুহূর্তে জাতিকে উদ্বুদ্ধ করুন, আন্দোলন চলবে, শাটডাউন চলবে, নিষেধ নাই, এই কর্মসূচি বন্ধ হয় নাই। অতএব ফেসিবাদের বিরুদ্ধে যে যে প্রান্তে আছেন সবাই মিলে ঝাঁপিয়ে পড়ুন। সকলে সবার বন্ধুকে, বান্ধবীকে, আত্মীয় স্বজনকে, বাবা মা ভাই বোনকে, ছাত্র শিক্ষক সুদীকে, কৃষক শ্রমিক জনতাকে, সবাইকে মিলে রাজপথে নামুন, ভিডিও প্রচার করুন, আপনি বক্তব্য দিন, আপনার পোস্ট করুন, গ্রামের বাড়িতে ফোন করুন, ইমাম মুয়াজ্জিনকারীকে বলুন, মাইকে মাইকে প্রচার করুন। ইন্টারনেট বন্ধ থাকলেও আপনি আপনার কাজ অব্যাহত থাকুন। বিদেশ থেকে রেমিটেন্স পাঠানো বন্ধ রাখুন। শেখ হাসিনার পতন হবে ইনশাআল্লাহ, ত্বরান্বিত হচ্ছে। আপনারা দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। কাজ একটাই, আন্দোলন চলছে। শিক্ষার্থীদের এই শাটডাউন কর্মসূচি সমর্থন করে এগিয়ে যান, এগিয়ে যান।